মূলত হচ্ছে আমাদের যে ডিজাইন, ঠিক আছে, ডিজাইন সবসময় ইউনিকটা কীভাবে হয়, যেমন আমরা হচ্ছে ধরো লেটার লোগো নিয়ে কাজ করব, তাই না? তো হচ্ছে লেটার লোগোটা কি, যে আমরা হচ্ছে ধরো এখানে লেটার লোগো লিখেই সার্চ দিই, LATT। আচ্ছা, লেটার লোগো হচ্ছে দেখো এম, দেখো এই যে একটা এম, ঠিক আছে, এমটাই আমি দেখাচ্ছি। আচ্ছা, এইটা হচ্ছে ক্যানভাতে ওপেন হয়ে রয়েছে। দেখো এখানে কিন্তু যে এই জিনিসটা এম কিন্তু এখানে বোঝা যাচ্ছে, তাই না? এই জিনিসটাকে যখন দুইটা অপশন থাকে, একটা অপশন থাকে কি যে একটা ব্র্যান্ডিং করতে হয়, আর একটা হচ্ছে যে তোমার ব্র্যান্ডিং করা থাকে সেটাকে ডিজাইন করতে হয়। যেমন একটা নতুন শুরু করতেছো যে কোম্পানিটা, সেইটাকে তোমার লোগো যেটা দেওয়া হবে, যেটা করা হবে, সেটা ব্র্যান্ডিং করতে হবে, মানে সেটা সব জায়গায় ইউজ করতে হবে, সব জায়গায় দিতে হবে, সবাইকে দেখাইতে হবে, আস্তে আস্তে সেটা ব্র্যান্ডিং হবে। অ্যামাজন, অ্যাপেল এগুলো কিন্তু আগে থেকেই ব্র্যান্ডিং হয়ে আসে না। কিন্তু যখন একটা প্রতিষ্ঠান তোমাকে ব্র্যান্ডিং, একটা প্রতিষ্ঠান বা যেই প্রতিষ্ঠানটা তোমার চলতেছে বা চলমান একটা প্রতিষ্ঠান হঠাৎ করে লোগো চেঞ্জ করতে বলতেছে, ঠিক আছে, যেমন এমটিএ মাল্টিমিডিয়ার কথাই বলো, যে এই প্রতিষ্ঠানটা তোমার রানিং আছে, একটা লোগো আছে, এখন হঠাৎ করে মনে হচ্ছে কি যে না, আমাদের লোগোটা চেঞ্জ করে ফেলতে হবে, ঠিক আছে। তো অনেক সময় এরকম হয় যে আমার লোগোটা আমি চেঞ্জ করতে চাচ্ছি, একদম সিম্পল লোগো রয়েছে, একটু মিনিমালিস্ট কোনো লোগো হলে আমার ভালো হয়। তখন কিন্তু আবার চিন্তার বিষয় হয়ে যায় যে আপনার প্রতিষ্ঠানে আসলে কী কাজ করে, ঠিক আছে, কী কাজ চলে বা কী হবে, এই জিনিসটা কিন্তু তখন মাথায় আসে, ঠিক আছে, যে আমাদের আসলে কী নিয়ে প্রসেস করতে হবে, কী না গাইতে হবে, ঠিক আছে। তো এইখানে দেখো যে ডিজাইনগুলো যেগুলো আছে, হ্যাঁ, এখানে হচ্ছে সেই সাইডটা আমি আসলে পাচ্ছি না, মনের মতো একটা সাইড আছে, হ্যাঁ, LATT, দেখো এইটাতে ঢুকতেছে না, হ্যাঁ, সাইডটা হয়তো বন্ধ হয়ে আছে। দেখো এই দেখো লেটার লোগো বা লেটার দিয়ে মানে টেক্সট যে ডিজাইনগুলা, এই ডিজাইনটা দেখো একদম সিম্পল। এই যে ডিজাইন অ্যাপেক্স, ঠিক আছে, তারপরে যে মাইক্রোসফট, তারপরে গুগল, তারপরে অ্যানা, ঠিক আছে, তারপরে হচ্ছে দেখো অ্যামাজনের এইটা আলাদাভাবে করা, এটা হয়তো কেউ করছে হয়তো দেখার জন্য, এই জন্য। বা লোড মোডে দেখো এখানে আরও আসবে না, এখানে দেখি, আচ্ছা লেটার লোগোর মধ্যে আমরা ঢুকি, হ্যাঁ, দেখো এই যে এগুলাই তো আসতেছে, এই সাইডে কি এইটুকুই আছে নাকি? আচ্ছা আমরা লোগো ফন্টে যাই, হ্যাঁ, লোগো ফন্ট। তোমরা যদি ডিজাইন করতে চাও যে আমরা হচ্ছে কপি করে করে ডিজাইন করব বা আগে শিখবো, তাহলে লোগো ফন্ট থেকে তুমি ডিজাইন দেখতে পারো। এই যে এইখানে যে তোমাদের হচ্ছে এইখানে যে এখানে সার্চ অপশন আসবে না, এই যে সার্চ, হ্যাঁ, তো এইখানে ধরো লেটার LETT আর লেটার লোগো, লিটার হয়ে গেছে না, হবে না, দেখো দেখো লেটারের যে লোগোগুলা, হ্যাঁ, বা এখানে তুমি শুধু এম লোগো লিখে সার্চ দাও, এম লোগো সার্চ দাও, শুধু এমনি রিসার্চ করার দরকার নাই, শুধু সার্চ দেবা যে এম লোগো কী কী লোগো আছে, এখানে এম লোগো লিখে সার্চ দাও, দেখো এম লোগো লিখে সার্চ দাও, দেখো এম এর কতগুলা লোগো আছে, এখানে ইমেজে যাও, এই দেখো এগুলা হচ্ছে লেটার লোগো, ঠিক আছে। আর এম লোগো দেখো এই যে এখানে হিউজ পরিমাণ ডিজাইন আছে, এম এর কিন্তু অনেকগুলা ফাংশন আছে, যেমন এই যে একটা এম, তারপরে এই যে একটা এম, ঠিক আছে, এখানে একটা এম আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে। তবে এক একটা এক এক কাজের জন্য ব্যবহার করতে হয়, যে কোন কাজের সময় কোনটা নিলে ভালো হবে। এই যে একটা এম আছে, এই যে একটা এম আছে, ঠিক আছে, এইখানে একটা এম আছে, ঠিক আছে, এই যে এখানে দেখো সিম্পল একটা ডিজাইন এম লেখা, ঠিক আছে। তো এই জিনিসগুলোকে আগে তোমাদের দেখতে হবে, ডিজাইনগুলোকে আগে দেখতে হবে, আগে আগে বুঝতে হবে যে আসলে লোগো কেমন হয়, লোগোর কোয়ালিটি কেমন হয়, বা লোগো কীরকম হয়, ঠিক আছে। তারপরে
তোমার হচ্ছে যে এই যে এখানে একটা এম আছে, ঠিক আছে, এম এ, এখানে কিন্তু এম এ দুইটাই আছে, ঠিক আছে। তারপরে এ এম, এই যে এখানে এ এম আছে, এ এম লেটার বা হচ্ছে এখানে যেটা আছে এ এম বা যেটাই বলো, প্রত্যেকটা জিনিস এইখানে যে এম, ঠিক আছে। এই লোগোগুলা হচ্ছে যে ইউনিক করার জন্য এই দেখো এখানে হচ্ছে এটা কিন্তু হচ্ছে বিল্ডারের যে লোগোগুলা, হ্যাঁ, বা হচ্ছে যে হোম বিল্ডার বিল্ডিংয়ের যে এইগুলা থাকে এইগুলা, এটাও কিন্তু এম বোঝাচ্ছে, তাই না? এম এর মতনই কিন্তু দেখা যাচ্ছে। এটা কিন্তু দুইটা হাতুড়ি দিয়ে মাঝখানে কিন্তু 4টা বক্স দিয়ে দিয়েছে, কাজ শেষ, ঠিক আছে। দেখো এই জিনিসগুলো কত ইউনিক লাগতেছে, ঠিক আছে। দেখো এই যে এইখানে একটা ডিজাইন আছে, দূরবীন কিন্তু এটা, ঠিক আছে, দূরবীনের মতন লাগতেছে, ঠিক আছে। হয়তো যে কাজে লাগবে সেই কাজে লাগাইতে হবে। তো লোগোগুলোকে আগে হচ্ছে ভালোভাবে দেখবা, দেখে নে, তারপর ডিসিশন নিয়ে তারপর ডিজাইন করো। দরকার হলে এখান থেকে কপি করে করো, তাতে কোনো সমস্যা নাই, ঠিক আছে। যাই হোক, আজকে আমরা হচ্ছে 2-3টা ডিজাইন দেখতে চাইছিলাম। যেমন আমি হচ্ছে ডিজাইন 3টা করেই রাখছি যাতে সময় কম লাগে, হ্যাঁ, একবারে যাতে বোঝাইতে পারি। তো ডিজাইনগুলো হচ্ছে যে আচ্ছা ক্লাসের মধ্যে রাখছে, হ্যাঁ। দেখো একটা হচ্ছে পাতার ডিজাইন আছে, আরটা হচ্ছে অরেঞ্জের একটা ডিজাইন আছে, বা আর একটা হচ্ছে নাইট মুন, মানে হচ্ছে তোমার যে ডার্ক মোড করে না, যেটা ডার্ক মোড করলে যেরকম দেখায়। তবে আমি মনে হয় অত ভালো করেও করতে পারি না, তাড়াহুড়া করে সকালে করছিলাম। তো এখন আমি দেখাই দিচ্ছি। ধরো যে আমরা ইলাস্ট্রেটরটাকে যদি অন করি, এখানে ডবল ক্লিক করে অন করি, ডিজাইন হচ্ছে সিম্পল। এই যে ডিজাইনগুলো আমি করছি এখানে, যেগুলো যে 3টা আমি করছি, হ্যাঁ, এই 3টা একদম সিম্পল ডিজাইন। জাস্ট হচ্ছে তোমার নিজে থেকে আগে চিন্তা ভাবনা করতে হবে। এই ডিজাইনগুলো কিন্তু একদম ইউনিক। এগুলা হচ্ছে তুমি যদি চাও যে মানে 2-1 মিনিটের কাজ, 2-1 মিনিটের মধ্যে ডিজাইন করা সম্ভব, ঠিক আছে। দেখো অরেঞ্জের যে ডিজাইন সেটা হচ্ছে যে এইখানে এই যে এই ডিজাইনটা, হ্যাঁ, আমি হচ্ছে টেক্সট আর একটা দিছিলাম, তবে এইখানে চেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ। এই টেক্সটগুলো অন্য টেক্সট দিলেও ভালো হয়। এখানে তো ওই টেক্সটটা নাই, অন্য একটা টেক্সট দিলে এই জিনিসটা সুন্দর লাগে, হ্যাঁ। টেক্সটের বিষয়টা হচ্ছে লোগো ডিজাইন শুধু ডিজাইন না, ঠিক আছে, ডিজাইনের পাশাপাশি তোমাদের টেক্সটটাকে ঠিক করতে হবে, মানে তোমার ফন্টটাকে আগে ঠিক করতে হবে, হ্যাঁ। দেখো যে এই জায়গায় যদি আমরা নর্মালি যদি একটা ফন্ট, মানে এখানে যদি তোমার হলো সিম্পলি যদি আমরা হচ্ছে ফন্ট দিতাম কি, যে এখান থেকে ধরো যে কোনো একটা ফন্ট আমরা এখান থেকে দিই, তাহলে এই ফন্ট দিয়ে দিয়েছি, ডিজাইন করতে দিয়েছি, এই একটা ফন্ট বসায় দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে কিন্তু তোমার লোগো কিন্তু সাকসেসফুল লোগো হবে না। যে এই যে লোগোটা আমি করছি, ঠিক আছে, এটাও কিন্তু অরেঞ্জের একটা লোগো, তাই না? এই লোগোটা কিন্তু সাকসেসফুলি এই ডিজাইনটা কিন্তু হবে না। তাহলে এই ডিজাইনটা করতে গেলে শুধু ডিজাইন করলেই হবে না, ডিজাইনের পাশাপাশি তোমার নিচের ফন্টটাকেও আগে ঠিক করতে হবে, যে আমার আসলে যে ডিজাইনটা আমি করলাম বা যে লোগোটা করলাম, নিচের লোগোর যে নাম আছে, নামটা সুন্দর লাগতেছে কিনা। দেখো এইখানে সেম জিনিসটা আমি কিন্তু বোঝাচ্ছি, যে এইখানে এই যে ডিজাইনগুলো করছে, ঠিক আছে, এই ডিজাইন যে করছে, এই ডিজাইনের অবশ্যই নিচে দেখো এই যে গ্রিন লোগো, তারপর আছে ইয়োর স্লোগান হেয়ার। দেখো এই উপরের টেক্সটটা দেখো, নিচের টেক্সটটা দেখো, দুইটা কিন্তু আলাদা টেক্সট। তারপরে দেখো এইখানে দেখো টেক্সটের কোয়ালিটি দেখো, এইখানে টেক্সটের কোয়ালিটি দেখো, প্রত্যেকটা ডিজাইন, শুধু এই ডিজাইন না, এখানে যাও, এখানে দেখো যে হ্যান্ড লোগো, এইটা চাইলে কি তোমার হচ্ছে ব্ল্যাক কালার করতে পারতো না? চাইলেই কিন্তু পারতো, দিয়ে থিত। এইটা চাইলে ব্ল্যাক কালার দিয়ে দিতে পারতো না? পারতো কিন্তু। তাহলে কেন দিল না? এইখানে অ্যাশ কালারের জায়গায় ব্ল্যাক কালার দিতে পারতো না? কারণ সে দেখতেছে যে আমার লোগোর মধ্যেই কিন্তু একটা অ্যাশ কালার আছে, তাহলে আমি নিচে টাইটেলটাও অ্যাশ কালার দিই। দেখো এই বিল্ডিংয়ের ভিতরে কি ওপরে যে নীল কালারটা আছে, ও দেখলো যে না, আমি নীল কালার করে দিলে এইটার সাথে এটা ম্যাচিং করতেছে। তাহলে এই দুইটা জিনিসের কিন্তু ম্যাচিং করাইতে হবে। দুইটা জিনিসকে আগে ঠিক করতে হবে যে আমার টেক্সটের সাথে আমার ডিজাইনটা শ্যুট করতেছে কিনা, ঠিক আছে। সাপোজ যদি এই ডিজাইনে আমি যদি এখন এখান থেকে যদি ধরো তোমার ভালো লাগা পছন্দ মতো এরকম একটা দিয়ে দিলাম, ভালো লাগছে,
টেক্সটটা ইম্পর্টেন্ট করে সব থেকে বেশি, যে একটা ডিজাইনে তোমার তো লোগো যেরকম লোগো হোক হোক, ঠিক আছে, কিন্তু টেক্সটটাকে যে এটার কিন্তু চিহ্ন, ঠিক আছে, বা এটা আমি যে চিনতেছি বা বুঝতেছি যে আসলে এটা কী জিনিস, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে কিন্তু এইটাকে আমার আগে বুঝতে হবে যে আমার এটা কী জিনিস হইতে পারে, ঠিক আছে। সেটা এই টেক্সটকে আমি একটা আলাদা টেক্সট দিয়েছিলাম, টেক্সটের নামটা ভুলে গেছে, তো এই টেক্সট দিয়ে এই ডিজাইনটা করতে পারবা, ঠিক আছে। দেখো আর একটা ডিজাইন দেখো, এই জায়গায় নাইট বা লিপের যে ডিজাইনটা আমি এই যে এই ডিজাইনটা করছিলাম, ঠিক আছে। আচ্ছা ওই জায়গায় এরকম একরকম দেখাচ্ছে, এখানে এই দেখো এইখানে হচ্ছে 2টা পাতা আছে প্লাস এক্সট্রা পাতাগুলো আমি এই সাইডে দিয়ে রাখছি, ঠিক আছে। বাট এই পাতাটা ডিজাইন করা তোমাদের শিখতে হবে, এইটা ডিজাইন করলে এইগুলো এমনিতেই পারবে। এই 2টা, আর একটা আছে কি যে নাইট মোড, মানে নাইট মোড দেখছে যে ডার্ক মোডের যে থিমে যেটা থাকে আর কি, হ্যাঁ, এটা ছোট করে দিলে আবার সুন্দর লাগে, মানে বেশি বড় না, জাস্ট এটা তো ছোট হয়ে থাকে, মানে এটা কোন জায়গায় থাকে আমি তোমাদের একটু বলি, যে এটাকে আমরা গ্রুপ করি, গ্রুপ করা অবস্থায় থাকে কোথায়, সেটা থাকে হচ্ছে আমাদের যে এরকম একটা টুলস থাকে, ঠিক আছে, এই টুলসটার 2 সাইডে এরকম থাকে, তাই না। তো এইটা আমরা হচ্ছে যে কী করি, যে এইটা হলো আমাদের হলো এখানে দিয়ে এখানে এটাকে ব্ল্যাক কালার করো, ঠিক আছে, জাস্ট এইটা থাকে কোথায়, এই যে এইখানে থাকে Ctrl+X Ctrl+F, ঠিক আছে, জাস্ট এই উপরে থাকে, তাই না, এই কর্নারে থাকে এটা, তাই না, যাতে তোমার ডে নাইট কালারটা যেটা হচ্ছে এখান থেকে বোঝা যায় যে এই পাশে নাইট কালার, এই পাশে দিলে নাইট কালার হবে, এই পাশে দিলে রেড, মানে তোমার হচ্ছে সূর্যের যে হোয়াইট কালার যেটা আসে ওইটা আসবে, ঠিক আছে। এটা এত বড় হয় না, এটা ছোটোই হয়, এতটুকু হয়, ঠিক আছে। তো এই জিনিসগুলো আগে বুঝতে হবে, বুঝে ডিজাইন করতে হবে, এইগুলা তুমি গুগলে গেলেও পাবা, হ্যাঁ, যে গুগলে যদি সার্চ দাও যে ডে নাইট লোগো, এই দেখো এই যে একটা আছে, ঠিক আছে, আর ইমেজে যাই অনেকগুলা ডিজাইন আছে, এই যে একটা আছে, মানে এই যে এইটা হচ্ছে যে ডে মোড আর এটা হচ্ছে নাইট মোড, এইটা আমি একরকম করে করছি, ওই রকমই যে হবে এরকম না, আমি যেটা করছি এটা কিন্তু এখানে আবার খুঁজে পাবা না কোথাও, ঠিক আছে, কারণ আমি নিজের মতোই করে করছি, দেখি আমি তারপরেও, আচ্ছা এখান থেকে আমি স্ক্রিনশট নিই, হ্যাঁ, এটাকে আমি স্ক্রিনশট নিয়ে দেখি যে এই সেম লোগোটা আছে কিনা কোথাও, কপি করলাম, দেখি ওই রিলেটেড কিছু থাকলে আমি সেটাও দেখাই দিচ্ছি, এখানে পেস্ট করে দাও, হ্যাঁ, পেস্ট কি হয় না, আচ্ছা পেস্ট হয় না, তাহলে আমার সেভই করতে হবে, আচ্ছা এটাকে সেভ করি ডেস্কটপ, আচ্ছা ডেস্কটপে সেভ করছি, হ্যাঁ, এখন দেখো অবশ্যই আছে, কারণ এইরকম এই দেখো অনেকগুলাই আছে, তাই না, তবে এইরকম নাই, মানে এইটা আমি এই পাশে দিছি না, এইরকম ক্যাটাগরি নাই, মানে অন্য এগুলো তো থাকবেই, কারণ এগুলো কমন জিনিস, ঠিক আছে। তো আমি যেটা করছি এইটা নাই, মানে এই কোয়ালিটির নাই, সব আছে হয়তো এখানে মেঘ আছে, তারপরে এই যে এই পাশে মেঘ আছে, এই পাশে মেঘ আছে, ঠিক আছে, তারপরে হচ্ছে এখানে আছে, তবে এইরকম নাই, এই যে একটা আছে প্রায় ওই রকমই, তবে একটু চেঞ্জ আছে, হ্যাঁ। আচ্ছা যাই হোক, তাহলে এর মধ্যে থেকে কোনটা তোমরা পারবা বলো তো, এটা পারবা, পারবা এটা, এটা জাস্ট 2 থেকে 3 মিনিটের কাজ, পারবা না, ভাবো তো পারবা কিনা, দেখো কনফিডেন্স আছে নিজের যে এটা আমি পারবো, চেষ্টা করলে কি এরকম পারবা, না আমি এখন করে দেখাবো, না হলে এখনই করে দিতে হবে আমার, এই 3টায় আমি দেখাইতে চাচ্ছিলাম আজকে, এটা পারবা, একটা চেষ্টা করলে পারবো না এবারে আমি জানি। যাই হোক, আমরা হচ্ছে একদম ফাঁকা একটা নতুন আর্টবোর্ড নিয়ে, হ্যাঁ, অরেঞ্জের ওই ডিজাইনটা আমরা একটু দেখি, যে এখানে আমরা A4 যেরকম আছে এরকমই নেই, একটু উইটে যে দরজাটা বন্ধ রয়েছে তিনি একদম ডিসপ্লের ভালো করছে,
আচ্ছা এইখানে আমাদের কি দেওয়া আছে দেখো, আগে সিম্পলি এই ডিজাইনটা 3 মিনিটের একটা ডিজাইন। এখন তোমরা যদি বলো যে এই যে কালার, আমি কালারটা কোথায় পাবো, ঠিক আছে, অরেঞ্জ কালারটা কিন্তু আমরা বেসিক্যালি সবসময় এই যে এখানে যে কালার আছে একটু কিন্তু ডিপ কালার, দেখছো চেঞ্জ হয়ে গেল, হ্যাঁ, তাহলে আমরা হচ্ছে এই কালারটা আসলে কোথায় পাবো? এই কালারটা আমরা হলো কোনো কিছু যদি খোঁজ নিতে হয় বা সার্চ দিতে হয় তাহলে জেনে লাগবো অরেঞ্জ কালার কোড। হ্যাঁ, এখানে জাস্ট অরেঞ্জ অরেঞ্জ কালার কোড, যে কোনো কালার জেনে খালি কোড চাবা, ঠিক আছে। কোড চাইলে দেখো যে এইভাবে চলে আসবে। আমরা হচ্ছে এখানে গেলে এইটাকে কি কোড বলা হয় জানো? এটার নাম কি? এটাকে বলা হয় হেক্সা কোড। হেক্সা কোড কেন বলা হয় জানো? হেক্সা কোড বলা হয় এখানে 6 ডিজিটের কোড থাকে, তাই এই যে 6টা আছে, 2 4 6, তাই না? এই 6টা কোড থাকাতে এটাকে বলা হয় হচ্ছে হেক্সা কোড। তাহলে আমরা এই কোডটাকে কপি করে ফেলবো। হ্যাঁ, যেহেতু আমাদের এই কালারটাই লাগবে। দেখো এই যে এইটা, হ্যাঁ, ডবল এফে 500, হ্যাঁ, হ্যাশ বাদে, হ্যাশ নেওয়া যাবে না। হ্যাঁ, হ্যাশটা তোমার হচ্ছে হ্যাশট্যাগ দেওয়া হেক্সা কোড, তাই তো আমরা আনটাইটেল একটা নিলাম। নেওয়ার পরে দেখো এখানে আমরা জাস্ট একটা এই ছোটো করে একটা বক্স বানায় রাখবো, ঠিক আছে। বক্সে কালারটাকে দিয়ে রাখবো যাতে আমাদের কাজে লাগে। হ্যাঁ, এই যে এইখানে যে আমরা বক্সটা তো আমরা ফিল কালার দিই, ফিল কালারে ডবল ক্লিক করে দেখো এখানে সিলেক্ট হয়ে গেছে, শুধু কন্ট্রোল ভিতে পেস্ট করে দেবা, পেস্ট করে ওকে করে দেবা, দেখো কালার চলে আসছে, ঠিক আছে। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, আমরা ব্ল্যাক কালারের ব্যাকগ্রাউন্ড নিয়েও নিতে পারি অথবা ব্ল্যাক কালারের ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলেই ভালো হয়, যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। হ্যাঁ, এইখান থেকে ইন্টারসেক্ট থেকে আমরা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম, নিয়ে এটা ব্ল্যাক কালার দাও বা অ্যাশ কালার, যে কোনো একটা কালারে রাখো। হ্যাঁ, আচ্ছা ব্ল্যাকে দিলাম, বলতে দেখো। আচ্ছা ব্ল্যাক দিয়ে কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলাম। হ্যাঁ, লক করে নিবা, না হলে কি হবে, এটা বারবার দৌড়াদৌড়ি করে বেড়াবে। হ্যাঁ, হ্যাঁ, কন্ট্রোল 2, হ্যাঁ। তো যাই হোক, আমরা প্রথমে কি করব, আমাদের দেখো এই ডিজাইনটাকে আগে একটু ভালোভাবে ভাবি। হ্যাঁ, এই ডিজাইনটা আসলে কি আছে দেখো। এই ডিজাইনে ফার্স্ট যেটা আছে সেটা হচ্ছে যে এখানে একটা গোলবৃত্ত আছে, তাই না? আর এখানে কি আছে, পিছনে একটা লম্বা একটা টান আছে, তাই না? আর এইখানে হচ্ছে দাগ 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 দেওয়া আছে। তো এখন আমরা যদি এখানে সিম্পলি যদি, ঠিক আছে, এখানে যদি আমরা সিম্পলি কি করি, এখানে হচ্ছে তোমার হলো যেটা একটা বৃত্ত নিয়ে নিলাম, ইলিপস টুলস দিয়ে সেন্টার বরাবর একটা কন্ট্রোল আল্টার ধরে একটা বৃত্ত নিয়ে নিলাম। এখান থেকেই নেবো নাকি? আচ্ছা নিলাম। এইটাকে আমরা কি করলাম, এটাকে আমরা সাদা কালার করে দিলাম। হ্যাঁ, দিয়ে এইটা আমরা কন্ট্রোল C কন্ট্রোল F ফন্টে পেস্ট করলাম। ফন্টে পেস্ট করার পরে এটাকে আমরা হচ্ছে ছোটো করে দিলাম, জাস্ট বেশি না, অল্প একটু ছোটো। হ্যাঁ, মানে পাশের কর্নারটা তো রাখতে হবে। তো এইটাকে আমরা হচ্ছে এই কালার নিয়ে আমরা হচ্ছে এখান থেকে চেঞ্জ করে দিলাম। হ্যাঁ, তো চেঞ্জ করার পরে কালারটা আমি আই ড্রপ দিয়ে নিছি, হয়তো বুঝতে পারছো কীভাবে নিছি, শর্টকাটগুলো পড়লে বুঝতে পারবা। হ্যাঁ, কিছু কিছু জিনিস আমি দেখাবো না, এগুলো তোমাদের মুখস্থ করার জন্য হাইট থাকবে। হ্যাঁ, যেমন এখান থেকে আই ড্রপার টুল নিছি শর্টকাট দিয়ে, প্লাস হচ্ছে আমি সিলেক্ট টুলস নিয়েছি, সিলেক্ট টুলস নিয়ে এখানে সিলেক্ট করছি, ঠিক আছে। এটা শর্টকাট যখন জানবা তখন অটোমেটিক, মানে মুখস্থ করতে বলছি তো করো না। আচ্ছা, এবার হচ্ছে আমরা হচ্ছে লাইন টুলস নেবো, লাইন টুলস নিয়ে নিলাম। লাইন টুলস নেওয়ার পরে আমরা কি করব, লাইন টুলস নিয়ে এই যে সেন্টার বরাবর আমরা হচ্ছে কি করব, এই যে শিফট ধরে সোজা একটা দাগ টেনে নেবো। আচ্ছা, এইটা অ্যাঙ্কার বরাবরও রাখতে পারো, একটু আপ ডাউন করতে পারো, তবে অ্যাঙ্কার বরাবর রাখলে অনেক সময় কি হয় যে, আচ্ছা দেখি, অ্যাঙ্কারের থেকে একটু বাইরে দিয়ে দেবা, আবার এইটার বাইরে দিয়ে দিও না। হ্যাঁ, এই ভিতরে রাখবা, এটার ভিতরে রাখবা, এটাতে হোয়াইট কালার দিবা, ঠিক আছে। এটার মধ্যে আমরা হচ্ছে হোয়াইট কালার দিয়ে এখান থেকে পয়েন্ট বাড়াই দিলাম, বেশি দরকার নাই। হ্যাঁ, অল্প, ঠিক আছে। এবার এইটাকে আমরা কি করব, ঘড়ির কাঁটার উল্টা দিকে ঘোরাইতে হবে। কিভাবে ঘোরাবো, কত ডিগ্রি ঘোরাবো বলো? হ্যাঁ, কত ডিগ্রি ঘোরানো যায় বলো তো? এটার কোনো নির্দিষ্ট মাপ নয়, তুমি নিজের মতো করে বলতে পারো যে কত ডিগ্রি ঘোরাইলে সুন্দর হবে। মানে একদমই অ্যাকুরেট ওই রকম মাপ লাগবে এরকম না, 15-20 না। অ্যাকুরেট যদি ঘোরায় সেম মাপ করতে চাও এই যে সার্কেলের, তাহলে তোমার 36 ডিগ্রিতে ঘোরাইতে হবে। হ্যাঁ,
তাহলে 36° ঘোরানোর ফলে কি হবে আমি সেটাও দেখাচ্ছি। অল্টার ধরে এখানে ক্লিক করবা, ক্লিক করে এখানে দেখো এখানে 36°তে ঘুরাই দেবা, ঠিক আছে। তাহলে এখন কপি দাও, দেখো 36-এ ঘুরে গেছে কিন্তু। এবার কন্ট্রোল ডি দেখো সেম মাপ হয়ে গেছে না। এখন সেম মাপটা হইলো এখানে যদি 45° দিতাম বা 40° দিতাম তাহলে একটু কম বেশি থাকতো সব কিছুরই। হ্যাঁ, এখন কাজ কি, এখন আমাদের পিছনে একটা বৃত্ত ছিল তাই না, এই বৃত্তটাকে আমরা হচ্ছে অল্টার ধরে আগে থেকে ডুপ্লিকেট করে নেব, আমার খেয়াল নাই। হ্যাঁ, আগে থেকে ডুপ্লিকেট করে নিয়ে যেটা করছো এটাকে কন্ট্রোল-জি দিয়ে গ্রুপ করে ফেলবা, ঠিক আছে। মানে আমাদের এইটার কাজ শেষ। আবার এইটাকে কি করবো আমরা হালকা একটু চ্যাপটা করে দেবো, এতটুকু, ঠিক আছে। যতটুকু আছে অতটুকুকে হালকা চ্যাপটা করে দেবো। হ্যাঁ, চ্যাপটা করার পরে এখন কি করব, এই যেইটা, ঠিক আছে, এই যে এইটাকে আমরা ইরেজার টুলস নিয়ে এই যে মাঝ বরাবর হচ্ছে কেটে নেব। এটা কী দিয়ে এইটা কী দিয়ে কাটলাম সেটা কিন্তু প্রশ্ন করবে না, এটা হচ্ছে তোমরা শর্টকাট দিয়ে নেবা। হ্যাঁ, তারপরে বলে দিচ্ছি অল্টার ধরে কাটলে একদম ইরেজার টুলস সোজা কাটা হয়। হ্যাঁ, এইগুলো কিন্তু আমি কিন্তু আর বলবো না, কারণ শর্টকাট কিন্তু তোমাদের অনেক আগে মুখস্থ করতে বলছে, তোমরা করো নাই। হ্যাঁ, এবার এটাকে কি করবো, এই যে এটা বরাবর বসায় দেবো, ঠিক আছে। দেখো এখন এটাকে পেছন থেকে হালকা টেনে দিলে বুঝছে। এখন এত দূর দরকার নাই, বেশি খারাপ দেখা যাচ্ছে, একটু কমায় দাও, ঠিক আছে। এখন এইটাকে একদম সহজ, এই যে ঠিক আছে, এইটাকে এই যে আচ্ছা এরকম করলে ছোট বড় হয়ে যাচ্ছে। গতদিন আমি একটা অপশন দেখাই দিয়েছিলাম, মনে আছে কি? দেখো এই যে এখন আমি যদি এটা ছোট করে ফেলছি, ছোট করে ফেললে কি হচ্ছে আমার ওই যে স্টকগুলোও কিন্তু ছোট হয়ে যাচ্ছে, মোটা হয়ে যাচ্ছে, দেখছো? হ্যাঁ, সেটিংয়ে যে কী করতে হবে বলো তো, কী করতে হবে? স্কেল স্টক অ্যান্ড ইফেক্ট উঠাই দিতে হবে, তাই না? এটা উঠাই দিলে এখন যদি আমি ছোট করি বড় করি আমার ওইটা নেওয়ার কোনো সমস্যা নেই, ঠিক আছে, একদম একই মাপ থাকবে, ঠিক আছে। এবার আমরা হচ্ছে নিচে হচ্ছে ওই টেক্সটটাকে আমি এখান থেকে কপি করেই আনি, তোমরা লিখে নিবা আর কি, ঠিক আছে। এই লেখাটা লিখে নিবা, ক্লিয়ার? একটা পারবা না, একদম সিম্পল। বললাম না 2 মিনিটের কাজ, তোমাদের বলছে মুখে তাই আমার টাইম লাগছে, ঠিক আছে। আচ্ছা, আর এইটাও হচ্ছে ওই রকম 2 মিনিটেরই কাজ। এইটা আমি দেখাই আগে, তারপর আমরা এইটা পরবর্তীতে দেখতেছি। তো আমরা হচ্ছে এইটাকে কি করব, আগে আমাদের হচ্ছে সবসময় ইউনিক যে ডিজাইনগুলো, ঠিক আছে, ইউনিক ডিজাইনকে এই জিনিসগুলো কিন্তু অনেক ইউনিক বা অনেক কিন্তু অনেক কাজে লাগে আমাদের হচ্ছে যে ডিজাইন সিম্পল যে ডিজাইনের মধ্যে ধরো একটা তুমি হচ্ছে একটা ফুল আঁকাইতে চাইতেছো বা একটা পাতা আঁকাইতে চাইতেছো বা যে কোনো জিনিস, এই জিনিসটা কিন্তু তোমার হলো মাস্ট বি দরকার। মানে একটা গাছের পাতা দিতে গেলেও দরকার, যে কোনো একটা জিনিস দিতে গেলে কিন্তু তোমাদের এই জিনিসটা করতে হবে। তো দেখো এই জিনিসটা আরও সব থেকে বেশি সহজ, এই যে যেটা করলাম এটা থেকে এটা বেশি সহজ। পারবা না এটা তোমরা? না দেখাবো, বলো, তোমরাই বলো। আচ্ছা এটা আমার করে দেখাবো এখন। হ্যাঁ, আচ্ছা এবার তাহলে লিপের এইটা, তাই না? আচ্ছা এটাকে আমরা হচ্ছে একটু কপি করেই নিয়ে যাই, মানে জিনিসটা হচ্ছে সাইডে রেখে কাজ করি যেহেতু সেম টু সেম হয়। হ্যাঁ, এই সাইডে রেখে নিচ্ছি, দেখতে সুবিধা হবে না যাতে কেমন আছে, মানে একটা ডিজাইন একবার করলে পরবর্তীতে কিন্তু ওই ডিজাইনটা তোমার হলো মাথায় থাকে না যে আসলে কেমন ডিজাইন করছি বা কীরকম। এখন যে দেখে দেখে করতে হচ্ছে, দেখে দেখে করতে হইলে তোমার এইগুলা হচ্ছে দেখে দেখেই করা লাগবে, ঠিক আছে। একবার করছি, এখন করতে গেলে সেম নাও হইতে পারে। দেখো প্রথমে হচ্ছে একটা পেন টুলস দিয়ে যদি নিতে চাও পেন টুলস, যদি মনে করো যে না আমি পেন টুলস দিয়ে করবো না তাহলে ইলিপ্স টুলস দিয়ে করতে পারো, দুইটা অপশন। পেন টুলস দিয়ে নিলে তো কীভাবে করতে হবে সেটা তো জানোই, তাই না? এইভাবে করতে হবে, তাই না? এইভাবে করতে হবে, এখান থেকে তোমার এইটা নিয়ে এইভাবে করতে হবে, যে পাতা এভাবে করলে কি কম বেশি থেকে যায়, ঠিক আছে। আমি দেখাচ্ছি তো, যার কারণে দেখো তাহলে এইটা করতে হলে আমার কি করতে হবে, আগে একটা রেক্টেঙ্গেল বক্স নিয়ে নিলাম, ঠিক আছে। আচ্ছা এই লিপ কালার কিন্তু আমি হচ্ছে যে এখানে অরেঞ্জ কালারের জ্বালায় যদি LIFE দিয়ে দিই, LIFE লিপ, তাই তো বানান, এ দেখো কালার কিন্তু চলে আসছে। একই জিনিস, কালারটা কিন্তু ইজিলি এখান থেকে তোমরা বের করে নিতে পারবে। এখন
তোমাদের লিপের কোন কালারটা দরকার সেটা হচ্ছে যে এখান থেকে কপি করে নিলেই হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই হেক্সা কোডগুলা কিন্তু তোমার এই যে হেক্সা কোড RGB কোড না, কিন্তু হেক্সা কোডগুলা নিবা, কালার এখানে দেওয়া আছে, হেক্সা কোডগুলা নিলে কাজ করতে পারবা। হ্যাঁ, তো এইখান থেকে নিতে পারো। আরও অনেক জিনিস আছে যেগুলো আস্তে আস্তে আমি দেখাই দেবা না। তো দেখো এইখানে আমাদের যেটা কাজ সেটা হচ্ছে যে এই জিনিসটাকে বানাইতে হবে, তাই না? তাহলে আমরা হচ্ছে এটাকে অল্টার ধরে এরকম ডুপ্লিকেট করে নিলাম। আচ্ছা, এই দুইটাকে আমরা হচ্ছে একটু ঘুরাই নিই যাতে বুঝতে সুবিধা হয়। হ্যাঁ, নাহলে এলোমেলো হয়ে যাচ্ছে। এই যে, ঠিক আছে, এইভাবে নিয়ে আমরা হচ্ছে এটাকে কি করব, শেপ বিল্ডার দিয়ে কাটো আর হচ্ছে পাথফাইন্ডারে যে ডিভাইডেডই করো, যেটাই করো একটা করলেই হয়। আনগ্রুপ করে এইটা ডিলিট করে দিবা, এবার থেকে এটা ডিলিট করে দেবো। যেটা হয়েছে এটাকে আমরা হচ্ছে জাস্ট একটু লম্বা করে দেবো, ঠিক আছে। এখন লম্বা করে দিয়ে এইখানে এটাকে ঘুরায় দাও, দেওয়ার পরে দেখো এখানে এইটা কিন্তু আমার হয়ে গেছে। একটা করলে পরেরটা এমনিতেই হবে। এবার এই যে ডিজাইনটা, এই ডিজাইনটা আমার দুই ভাগ করতে হবে। দুই ভাগ কীভাবে করতে হবে? দুই ভাগ করতে হলে কি, এখান থেকে একটা লাইন টুলস নিয়ে এই যে এখান থেকে অ্যাঙ্কার থেকে শিফট ধরে এই পর্যন্ত টেনে দিতে হবে। হ্যাঁ, টেনে দিয়ে এবার এই দুটাকে সিলেক্ট করে আমরা হচ্ছে ডিভাইডেড করে দেবো। ডিভাইডেড করে দিলে কী হবে, এই পাশে একটা হয়ে গেছে, ওই পাশে একটা হয়ে গেছে। আনগ্রুপ করে এইখানে ক্লিক করে আমাদের হচ্ছে এই পাতাটার কালার কি করব, হালকা একটু ডিপ করে দেবো, কারণ এক সাইড হালকা একটু ডিপ থাকে। হ্যাঁ, এই যে দেখছো, পারবা না? সহজ না? দেখো এখন মনে হচ্ছে না পাতার মাঝখানে একটা ভাঁজ আছে। আচ্ছা, তাইলে এখন কি আমাদের কাজটা কি, এখন দেখো হ্যাঁ ডাল বানাতে হবে। এখন কি যে একটা ডাল বানাতে হবে, তাহলে ডাল বানাতে হলে এটা অনেক বেশি বড় হয়ে গেছে, তোমরা ছোট করে নেবা। এইটা হচ্ছে যে এখান থেকে কি করবা, এখান থেকে জাস্ট শিফট ধরে, বেশি বড় দরকার না আমার, এইটা অনেক বড় হয়ে গেছে। জাস্ট এইটাকে আমরা হচ্ছে কি যে এখান থেকে শেপ দিয়ে এইখানে স্টোকটা আমরা বাড়াই দিই। হ্যাঁ, আচ্ছা, বেশি বাড়ানোর দরকার নাই, অল্প রাখলে 10 রাখলে হবে, দেখি আগে কি হয়। হ্যাঁ, এইটাকে আমরা হচ্ছে যে ডবল ক্লিক করে এখান থেকে যেহেতু এখান থেকে একটু মনে করো যে ডিপ কালার করে দিলাম। হ্যাঁ, একটু দিয়ে দেখে নেবা যে কোন কালারটা শ্যুট করতেছে। আমার এই ডিসপ্লে একরকম দেখা যাচ্ছে, তোমাদের ওইখানে হয়তো আর এক রকম দেখা যাচ্ছে, দুইটা ডিসপ্লের কালার আলাদা, ঠিক আছে। এখন তোমাদের ওইখানে কেমন দেখা যাচ্ছে আমি জানি না, মানে এইটা অনেক ডিপ দেখা যায়, ওইটা হালকা দেখা যায়, কারণ ওইটা তো টিভির মনিটর, বুঝেছো। টিভির মনিটরের কালার কম্বিনেশনটা অতই না। এবার এইটাকে সিলেক্ট করে যেহেতু এখান থেকে চিকন করতে হবে, আমাদের যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে যে জুম করে আমরা এখান থেকে একটা নতুন টুলস দেখবো, সেটা হচ্ছে কি যে এই যে এটা উইথ টুলস, ঠিক আছে, উইথ টুলস। এটাকে ক্লিক করে আমরা দেখো এখানে জাস্ট ক্লিক করে এইটাকে হালকা একটু মোটা করে দেবা, ঠিক আছে। আর এই মাথাটাকে আমরা হচ্ছে চিকন করে দেবো, ঠিক আছে। আর এইটাকে আমরা হচ্ছে যে রেঞ্জে আছে এই রেঞ্জেই থাক, এখান থেকে আচ্ছা দাঁড়াও, এটাকে আমরা হালকা একটু চিকন করে দিই। দেখো এখন ঠিক আছে না? এখন এইটা রাখার পরে আমরা কি করব, এখানে হচ্ছে ওই যে এই পাশেরগুলাকে আমরা দিয়ে দেবো। সেটাকে তো আমরা এমনি পেন টুল দিয়ে আঁকায় দিই। এই যে এখানে পাত আসার পর থেকে দিবা। হ্যাঁ, পাতের থেকে ক্লিক করে এখান থেকে একটা করে পাত বের করে দিবা, এরকম একটা পাত দাও। আচ্ছা, এগুলাকে আমরা পরে মোটা করে দিচ্ছি। এখান থেকে একটা দাও, এখান থেকে একটা দাও, বেশি বড় দেওয়ার দরকার নাই, তাহলে খারাপ দেখা যাবে। হ্যাঁ, আচ্ছা, যেহেতু এগুলো মোটা হবে তাহলে আমরা এটাকে সিলেক্ট করে নিই। এইটা সেম মাপে করতে পারলে ভালো হতো, মানে রেঞ্জগুলো সেম থাকবে। হ্যাঁ, তো এইটাকে দিয়ে আমরা হচ্ছে এখান থেকে হোয়াইটটা একটু মোটা করে দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে কি এইটাকে আমরা গ্রুপ করব, ঠিক আছে। গ্রুপ না করলে কিন্তু এলোমেলো হয়ে যাবে। হ্যাঁ, গ্রুপ করার পরে ডান বাটন ক্লিক করে তোমার হচ্ছে অ্যারেঞ্জ থেকে এই ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট করে দেবা, রিফ্লেক্ট করে দিয়ে কপি করে দেবা। কপি করে দিলে দেখো এটা এদিকে চলে আসছে, আমরা এদিকে পাঠাই দিই। ক্লিয়ার? দেখো এখন এখন কিন্তু এই যে এইটাকে ক্লিক করলে তিনটায় ক্লিক হয়ে যাচ্ছে, সিলেক্ট হয়ে যাচ্ছে, আবার শিট ধরে এটা ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাচ্ছে। ক্যাপস লক অন করে ভালাইছি। আচ্ছা, এখন এইটাকে সিলেক্ট করে আমার কি করতে হবে, যেহেতু আমার এই মাথাগুলো একটু গোল করতে হবে, সুন্দর করতে হবে, তো সেই ক্ষেত্রে আমরা কি করব, এখান থেকে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে নেবো। এক্সপ্যান্ড করে ফিল স্ট্রোক দিয়ে এক্সপ্যান্ড, ঠিক আছে। দেখো এখন কিন্তু এটা বের হয়ে গেছে। এখন এইটার সাথে এটা শিফট ধরে আমরা
তিনটাকে একবার অবজেক্ট থেকে এক্সপেন্ড অ্যাপিয়ারেন্স, তারপরে অবজেক্ট থেকে এক্সপেন্স। হ্যাঁ, এখান থেকে দেখো সব এক জায়গায় হয়ে গেছে এখন। হ্যাঁ, তাহলে এইটাকে সিলেক্ট করি আর এদিকে আমরা এইগুলাকে সিলেক্ট করি। সিলেক্ট করে নিয়ে আমরা হচ্ছে পাথফাইন্ডারে যে এটাকে একদম এক করে দিলাম, ইউনিট করে দিলাম। ঠিক আছে, এটা তো ইউনিটই, তাই তো? হ্যাঁ, ইউনিট করে দিলাম। এখন কি, এখন এইটা নিয়ে আমরা এইটাকে হালকা করে যদি একটু ব্যাখ্যা টেখা করে দিই, দেখো এটার মতো হয়েছে, এটার মতো সেম টু সেম হয় নাই না? যাই হোক, এখন এইটাকে আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলি। গ্রুপ করে এইটাকে জাস্ট একটু ঘুরাই দিই, যতটুকু প্রয়োজন অতটুকু ঘুরাই দিই। অল্টার ধরে আর একটা কপি করে এটাকে একটু ছোট করে, হ্যাঁ, এটা এদিকে ঘুরাই দিয়ে আর একটু বড় করে দিই। হ্যাঁ, হয়ে গেছে না এটার মতো? এটা আরেকটু ঘুরবে আর কি, আরেকটু ঘুরাইলে ঘোরানো যায়। ঠিক আছে, এটাকে আরেকটু যদি এদিকে ঘুরাই দিতে চাও দিতে পারো, পারবো না এখন? আর বাদ বাকি আমি যেটা দিছিলাম হচ্ছে সেটা হলো যে ওই যে আগে যে ডিজাইন ছিল, মানে এখান থেকে আনগ্রুপ করে নিই, করে এই যে এইটুকুই শুধু হলো আমি অল্টার ধরে তোমার এই ছোটো ছোটো করে দিছিলাম এই আর কি। ঠিক আছে, এগুলা ছোট ছোট করে আলাদা আলাদা করে দিছিলাম। এই যে এইটা এই ছোট ছোট করে আলাদা করে সাইডে দিয়ে রাখছিলাম। পারবো না? তাহলে এবার বসে তোমরা হচ্ছে এইটা আমার ডিজাইন করে দাও, এইটা করো আর এই তিনটাই করে দাও। এখনো তো সময় আছে, 45 বাজে, 15 মিনিট সময় আছে। দেখো চেষ্টা করো। হ্যাঁ, আর এই ভিডিওটা আমি দেওয়ার ব্যবস্থা করতেছি।